এই পুকুরটা হারভেস্ট করার জন্য মেশিন লাগানো হয়েছে। তো পানি অনেক প্রায় কমে গেছে। বেকু দিয়ে কাটা তো এটার ভিতরে অনেক পানি আছে, মানে কাটা জায়গা পর্যন্ত পানি কমাইতে হবে, নাহলে মাছ আসবে না। কারণ নিচের দিক দিয়ে খাড়া, এক পুরুষ পানি সে উপরে আছে এখনো পানি। আর পুকুর পার এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, মাছের জমি আছে, গাছগাছালি, জায়গা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ময়লা টয়লা কোনো কিছু নাই। রাস্তা মানুষের টুকটাক এই পাশে ওপাশে মানুষ যাইতে পারে, বাড়ি আছে মাঝখানে। এই জায়গাটা একটু পুকুর টুকুর জমি জমা, এবং হাঁটার রাস্তা খুব সুন্দর। এটা পুকুরটা পুরা পুকুরে পানি থাকে 7-8 ফিট 9 ফিট পানি থাকে সবসময়। এটা আগে একবার মাছ হারভেস্ট করছিলাম এই বছরই, আবার এখন এই পানি নিচে নিয়ে আবার কিছু মাছ হারভেস্ট করবো, একবারে শুকাবো না, যাতে মাছগুলো চলে আসে সেই অবস্থায় করবো আর কি। এখানে আর পুকুর আছে, বাগান, এখানে পিকনিক করা যাবে, যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এসব জায়গা, ঠান্ডা বাতাস, গাছগাছালি, অনেক কিছু এখন। যে মেশিন, চারিদিকে গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, যে কাঁঠাল ধরে আছে গাছে, ঘন ঘন গাছ আর কি, এত ঘন গাছ লাগানো হয়েছে। এই গাছটা তো কাঁঠাল ধরছে, উপরে কাঁঠাল আছে, কাঁঠাল। এখানে আরেকটা পুকুর, এক ভদ্রমহিলা এই লাকড়ির জন্য কাজ করতেছে। কচু শাক, জমিনে দেন কীরকম কচু হয়ে রয়েছে, অথচ কচু শাক ঢাকা শহরে শহরে পাওয়া যায় না। এগুলো ভালো কচু, কোনো ময়লা পানি না। একসময় কচু করতো, সেই কচু এগুলা বিচির থেকে হয়েছে। পুরা জমিন, এটা পতিত জমি। এই যে বাড়ি, ওই বাড়ি আমাদের নিজেদেরই বাড়ি। এক কথা, সুন্দর পরিবেশ, ভালো লাগবে যায় যে কোনো লোকেরই আসলে। হঠাৎ করে দেখলে মনে করো যে কি শীতল ছায়া আছে, কিন্তু আবার বেশি দিন হইলে আবার বলবো যে এটা আবার কেমন, এরকমই আর কি দুনিয়া, বাতাস হইতেছে।